যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আপনার চোখ হাত দেখুন, সমস্ত বস্তুই হচ্ছে আল্লাহর নিয়ামত, কিন্তু আল্লাহর নিয়ামত পেয়েও আমরা আল্লাহর প্রশংসা আদায় করি না। তাই সেই আল্লাহ রাব্বুল আলামিনের তারই প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর দ্রুত অবতীর্ণ হোক মানবতার শ্রেষ্ঠ মানব, নবীকুলের শ্রেষ্ঠ নবী, যেই নবী আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, হে পৃথিবীর বান্দা বান্দি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি আদেশ করেছে তোমরা সেগুলি নেও, সেগুলি তোমরা গ্রহণ করো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি থেকে নিষেধ করেছে তোমরা সেগুলি থেকে দূরে থাকো। অবশ্যই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দ্রুত নাযিল হোক, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সময় খুব সংকীর্ণ একটি বিষয় নিয়েছি, সবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং আমাদের বানিয়েছেন একটা নির্ধারিত সময় রয়েছে যে আপনার 50 বছর 30 বছর তারপরে আপনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুলকের মধ্যে, মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি হায়াতকে এবং মৌতকে সৃষ্টি করেছি কেন? যাতে করে তোমাদের মধ্যে ভালো এবং মন্দ পার্থক্য করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নবী হে, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন যারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে না, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ মানে না, আপনি ওই সকল বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন তারা যেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। এর জন্য আমি মানুষদেরকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আমরা আমাদের মধ্যে কোন সকল ব্যক্তিরা আমলের দিক দিয়ে উত্তম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য হায়াতকে এবং মৌতকে সৃষ্টি করেছেন। তো বলছিলাম সবর। আমাদের মধ্যে যদি সবর না থাকে তাহলে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না, পূর্ণাঙ্গ আমরা ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা হলো সবর, হলো ঈমানদারদের মুত্তাকিনদের বৈশিষ্ট্য। তো রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো শোনো, ওয়াল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবী হে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন, ওগো নবী মুহাম্মদ, আপনি আমার বান্দা বান্দিদেরকে জানিয়ে দেন তারা যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চায় তাহলে তারা যেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা করে যেন তারা ধৈর্য ধারণ করে, নয়সে তারা জান্নাত পাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন যারা পৃথিবীর মধ্যে রয়েছে আমার বান্দা বান্দি তাদেরকে আপনি জানিয়ে দেন তারা যদি ধৈর্য ধারণ করে তারা যেন আমি আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে। আপনি আপনার স্ত্রীর উপর ভরসা করেছেন, সেই স্ত্রী আপনাকে একদিন ধোঁকা দিয়ে দিল, আপনি পৃথিবীর মানুষের উপর ভরসা করেছিলেন, সেই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে দেবে, আর কোনো গ্যারান্টি নাই। আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, সেই স্ত্রীকে রেখে আপনি কাজের মধ্যে গিয়েছিলেন, সেই স্ত্রী অন্য মানুষের সাথে মোবাইলের ভিতরে চিটিং করে সেই স্ত্রী আপনার থেকে ছেড়ে বাইর হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তুমি আমার উপর তোমরা ভরসা করো, আমি আল্লাহর উপর তুমি ভরসা করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আজর দেব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ধোঁকা দেব না। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাঝে মাঝে কয়েকটি বস্তুর মাধ্যমে পরীক্ষা করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে
আমার বান্দা বান্দি শোনো শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে মাঝে মাঝে কয়েকটি বস্তুর মাধ্যমে পরীক্ষা করি। তো রব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দা বান্দিদেরকে, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাঝে মাঝে পরীক্ষা করে। যারা আমরা মুসলমান, যারা আমরা মুমিন, যারা আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আমার গোলামদেরকে মাঝে মাঝে পরীক্ষা করি। কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন কি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। রব্বুল আলামিন এক নম্বরে হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন মিনাল খাউফ, আমি আল্লাহ আমার গোলামদেরকে আমি ভয় দেখিয়ে পরীক্ষা করি। আজকে আপনি পৃথিবীর মধ্যে বসবাস করছেন, অমুক এলাকার একজন মানুষ আপনাকে ধমকি দিয়েছে, জানের ধমকি, অমুক ডাকাত, যে আপনি এই ভালো কাজটি করেছেন, হক কাজটি করেছেন, এই হক কাজটি করার জন্য আপনাকে অমুক মানুষ ধমকি দিয়েছে। কেন? আপনাকে কতল করে ফেলবে, কতল করার জন্য ধমকি দিয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা আমার পরীক্ষা। আমি দেখতে চাই সেই ব্যক্তিটা, সেই মানুষটা কার কাছে চাইতে যায়, কার কাছে সাহায্য চায়। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিনাল খাউফি ওয়াল জু। এবং দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে অভাব দিয়ে পরীক্ষা করি। আপনার বাড়িতে খাবার নাই, আপনি একটি চাকরি পেয়েছিলেন, জব পেয়েছিলেন, সেই জব থেকে আপনাকে বাহির করে দেওয়া হয়েছে। তো রব্বুল আলামিন বলছেন এটা হলো আমার পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই সেই লোকটা, সেই ব্যক্তিটা কার কাছে যায়। শুধু তাই নয়, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। রব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দা বান্দির সেই মালকে ক্ষতি করে পরীক্ষা করি। আপনি ধানের আবাদ করেছিলেন, সেই ধান এরকম শিলাবৃষ্টি পড়ে গেল, আপনার ধানের ফসল নষ্ট হয়ে গেল। বা এই যে লক্ষ্মীপুরের ভিতরে কয়েকদিন আগে একটি ঘটনা হয়েছে যে দোকানের মধ্যে আগুন লাগিয়ে গিয়েছে, আগুন লেগে গিয়েছিল। তো রব্বুল আলামিন বলছেন এটা হলো আমার পরীক্ষা। আমি দেখতে চাই সেই ব্যক্তি কার কাছে সাহায্য চাইতে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার বান্দা বান্দির জানকে নিয়ে পরীক্ষা করি। আজকে আপনি এখানে রয়েছেন, আপনার খবর এসে গেল আপনার বেটা মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আপনার মা মৃত্যু হয়েছে, আপনার বাবা মৃত্যুবরণ করেছে। তো রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা বান্দিরা এটা হলো আমার পরীক্ষা। আমি দেখতে চাই সেই অবস্থায় সে কার কাছে সাহায্য চায়, কাকে সে ডাকে, সর্বপ্রথম সে কার কথা মনে পড়ে, কাকে সে ডাকে, এটা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখতে চাই। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আমার বান্দা বান্দির সেই মালকে, সেই ফসলকে ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করি। যারা এই সকল পরীক্ষার মধ্যে পাস করতে পারবে, রব্বুল আলামিন বলছেন নবী হে আপনি ওই সকল বান্দা বান্দির জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখুন মাঝে মাঝে আমার পরীক্ষা নেয় আমাদেরকে। তো সময় খুব সংকীর্ণ, আরেকটি আয়াতের ছোট্ট করে তর্জমা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য ইতি করছি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেই সকল বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধৈর্য ধারণ করে এই সকল পরীক্ষার মধ্যে পাস করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এবার রব্বুল আলামিন বলছেন যারা এই সকল পরীক্ষার মধ্যে পাস করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তো রব্বুল আলামিন
বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে আমার বান্দা বান্দিরা, যারা এই সকল পরীক্ষার মধ্যে পাশ করেছো তাদের কোনো টেনশন নাই। তোমরা যা কিছু চাইবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললাম, ওগো রব্বুল আলামিন, আপনি যে বললেন আমরা আপনার কাছে চাইবো, এবার কিসের মাধ্যমে চাইবো? তো রব্বুল আলামিন বলছেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধারণ করে সলাতের মাধ্যমে চাইতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা এবং বান্দীদের সাথে রয়েছি। শেষ করব। তো আরেকটি ছোট্ট একটি গজল বলে আমার ক্ষুদ্র বক্তব্য ইতি করছি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই কালের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়ে না ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে দেখা যায় যে বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই কালের সাহাবারা। এখানে বলে আমার ক্ষুদ্র বক্তব্য ইতি করছি। সময় খুব সংকীর্ণ, অনেক বক্তা রয়েছে। অবশেষে দোয়া রাখছি আল্লাহ তাবারক ওয়া